বিশ্বনবী বলছেন, তখনও নবী নবুয়াতি পান নাই। বিশ্বনবী এবার বলছেন, খাদিজা, আমি রাতের এত গভীর রাতে একটা মেয়ের আওয়াজ শুনতে পেলাম, কি একটা ছেলের শিশু বাচ্চার আওয়াজ শুনতে পেলাম। আসলে কি শিশু বাচ্চা না অন্য কেউ, অন্য কিছুর আওয়াজ। খাদিজা, তুমি বাড়ির আপনার পাশের বাড়িটা গিয়ে দেখো তো আওয়াজটা কিসের এসেছে। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পর তিনি খবরটা নিলেন। নেওয়ার পর গভীর রাত খবরটা নিয়ে তিনি আপনার নবীর কাছে আসলেন। এসে বলছে, স্বামী আমার, আপনি আমাকে যে খবরটা পাঠিয়েছেন এই খবরটা অত্যন্ত দুঃখদায়ক একটি ঘটনা। এবার নবী বলছেন, বলো কি সে ঘটনা, কি ঘটেছে বাড়ির পাশে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তিনি মা খাদিজা বলছেন, বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আজকের রাত্রিতে যে আপনি আওয়াজটা পেয়েছেন ওই আওয়াজটা বিকট একটি আওয়াজ। যে আওয়াজটা কোনো বাঘের নয়, কোনো ভাল্লুকের নয়, কোনো জঙ্গলের পশুর আওয়াজটা নয়। এই আওয়াজটা হচ্ছে এমনই একটা ফুটফুটে সন্তান। ওই পাশের বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে। যে এমনই কন্যা সন্তান জন্ম হওয়া, তেমনি হওয়ার পরে পরে তারা বাড়ি পরিবার ওই গার্জেন কিনা সঙ্গে সঙ্গে বাচ্চার গলাটা টিপে মেরে ফেলা হলো, আতুর ঘরে বাচ্চাটাকে মেরে ফেলা হলো। ওই জন্য আপনি এই আওয়াজটা শুনতে পেয়েছেন। মা খাদিজা শুনিয়ে দিলেন। যেমনই শুনিয়ে দেওয়া, বিশ্বনবী আবার টেনশনে পড়ে গেলেন। যা, কি হলো রে, কি এমন আওয়াজ শোনালে তুমি? যেমনই আওয়াজ শোনা টেনশনে পড়ে গেলেন। বিশ্বনবী তিনি চিন্তা করছেন, আল্লাহর নবী চিন্তা করছেন কি করা যায়। আহারে, এই জাতি কখন বুঝবে? এই জন্য মা খাদিজাকে বলা হচ্ছে, খাদিজা, তুমি আমাকে কিছু কয়েক টুকরা খাবার দাও, আর খাবারটা বেঁধে দিয়ে আমি চলে যাবো গারে হিরাতে। আর গারে হিরাতে গিয়ে আমি আল্লাহর ধ্যানে থাকবো, দেখি আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা। তিনি আপনার কিনা গারে হিরাতে চলে গেলেন। গারে হিরাতে তিনি যান, থাকেন, আসেন, যান। এইভাবে করে ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন, বিশ্বনবী আপনার কিনা টানা একদিন নয়, 2 দিন নয়, 5 মাস নয়, 5 মাস নয়, একেবারে টানা 6 মাস তিনি গারে হিরাতে ধ্যান করেছিলেন, ধ্যানে মগ্ন ছিলেন। 6 মাস ধরে যখন ধ্যানে মগ্ন ছিলেন, এরপরে আল্লাহ তাআলা আসমান থেকে ওহী নাজিল করলেন। কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে, কার বিরহে চোখের পানি ছড়াই সকাল সাঁঝে। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। ছাড়লো বাড়ি কিসের আশায়, বাঁধলো বাসা হীরা গুহায়। কার বিরহে আকুল আশা অন্তরে তার বাজে, কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে। কিসের বোঝা বহন তরে গড়ল তারে যত্ন করে, কিসের বোঝা বহন তরে গড়ল তারে যত্ন করে। প্রভু তারে করল বরণ সারা ভুবন মাঝে, কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে। কি সাধনায় মগ্ন হলো, কারবা প্রেমে মন মজিল। কি সাধনায় মগ্ন হলো,
কারবা প্রেমে মন মজিল, কারবা প্রেমে আকুল আশা, অন্তরে তার বাজে কোন বেরাহি মৌন দাসী হেরা গুহার মাঝে। হঠাৎ হলো জানা জানি কানা কানি, হঠাৎ হলো জানা জানি কানা কানি, আসলো প্রিয় অসীম বাণী। হঠাৎ হলো জানা জানি কানা কানি, আসলো প্রিয় অসীম বাণী। আধার ধরা আলো হলো কোরআনে নূরের তাজে, কোন বেরাহি মৌন দাসী হেরা গুহার মাঝে, কোন বেরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে। কারো বিরহে চোখের পানি ঝরাই সকাল সাঁঝে। অনেক সাধনার পর আল্লাহ তাআলা দীর্ঘ 6 মাসের সাধনার ফলে আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ দিলেন, যার নাম হচ্ছে কোরআন। আস্তে আস্তে করে আপনার আয়াতগুলো নাজিল হতে লাগলো। আয়াত নাজিল হলো কেন? তো মানুষ যাতে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে পারে, সে যেন আপনার বোনকে সম্মান দিতে শেখে, সে যেন তার মাকে সম্মান দিতে শেখে, আপনার কিনা ভাই বোনের তারতম্যটা পার্থক্য করতে যেন শেখে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করলেন।